গণঅভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি একটি ছদ্ম যুদ্ধ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। গতরাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। গণঅভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি একটি ছদ্ম যুদ্ধ চালাচ্ছে শিরোনামে করা পোস্টে মাহফুজ আলম নারী নির্যাতন বন্ধে সরকারের পদক্ষেপ, চাকরির ক্ষেত্র বৃদ্ধি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে উল্লেখ করেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে পর্যালোচনা সভার কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার পোস্টে লিখেছেন, সভায় নারী ও শিশুর বিরুদ্ধে নিপীড়ন সহিংসতা নিরোধে ব্যবস্থা গ্রহণ, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে আলোচনা হয়েছিল। তারা সংবাদ সম্মেলনে বলেছিলেন, সরকার কঠোর অবস্থানে যাবে। এরপর থেকে বিভিন্ন জায়গায় অপরাধীদের গ্রেফতার চলমান রয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা আরও লেখেন, দ্রুত ও সুষ্ঠু বিচারে তৎপর রয়েছে সরকার। এদিকে ছাত্র যুবকদের জন্য লক্ষাধিক চাকরির ব্যবস্থা সহ তরুণদের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণের কথাও জানান উপদেষ্টা। শীঘ্রই দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর কথা জানিয়ে উপদেষ্টা লিখেন, সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে। সে লক্ষ্যে সমন্বিত তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সে লক্ষ্যে সমন্বিত তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। মাহফুজ আলম তার পোস্টে লিখেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের জন্য ইতিবাচক উদ্যোগ গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে সরকার সক্রিয় ও সফল। কিন্তু সামরিক বেসামরিক আমলাতন্ত্র, ব্যবসায়ী শ্রেণী ও মিডিয়ার মধ্যকার গণঅভ্যুত্থানের শক্তিগুলোর বিরোধ, স্বার্থন্বেষা ও মতান্ধতা, অন্যদিকে গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তির ঐক্যবদ্ধ হয়ে ক্রমশ উত্থান সরকারকে বেকায়দায় ফেলছে। অন্তর্বর্তী সরকার যুদ্ধ লড়ছে উল্লেখ করে উপদেষ্টা লিখেছেন, সরকার যুদ্ধ লড়ছে গণঅভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী দেশি বিদেশি জোটের বিরুদ্ধে। কিন্তু স্বার্থান্বেষী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে নস্যাৎ করতে উঠে পড়ে লেগেছে, সফলও হচ্ছে। সেনাবাহিনী, রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করাই আমাদের জন্য আখেরে ভালো হবে, যোগ করেন মাহফুজ আলম। দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে। একটা কন্ট্রোল রুম থেকে সে যুদ্ধের প্রতি সপ্তাহ ও দিনের কর্মসূচি চালু করা ও মনিটর করা হয়। সে যুদ্ধের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ প্রতিরোধ করার কথাও জানান উপদেষ্টা। লেখেন, এ সরকারের আমলে দেশকে গড়ে তোলার সুযোগ ও সক্ষমতা তৈরি হয়েছে বলে ভিন দেশ থেকে দ্রুততার সঙ্গে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে। কিন্তু নির্বাচন যথাসময়ে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে এদেশের নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান অগ্রগতি ঘটবে এবং খুনি, ধর্ষক ও লুটেরাদের বিচার হবে উল্লেখ করেন মাহফুজ আলম। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।